এই সরকারের 15 বছরে তো দুর্নীতিবাজ কম দেখলাম না, কিন্তু দুর্নীতিবাজ দুর্নীতি ঢাকতে গিয়ে তার নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করে, এইটা কিন্তু এর আগে দেখি নাই, এই প্রথম দেখলাম। সেই রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান সাহেব, তিনি তো প্রচুর পরিমাণ টাকা পয়সা তিনি কামিয়েছেন, যার কোনো শেষ নাই। তার বাড়ি গাড়ি প্লট ব্যবসা বাণিজ্য এই সব কিছু তিনি অবৈধভাবে কামিয়েছেন। আবার তিনি নিজের পক্ষে ছাপাইও গায়ে গাচ্ছেন। এনটিভির সঙ্গে একটা টক শোতে তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, মানে তিনি এত টাকার মালিক হইলেন কেমনি। সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদেরকে ডেকে নিয়ে এসে নানান রকম বুদ্ধি দেওয়ার বিনিময়ে শেয়ার নিয়ে পরে তিনি লাভে বিক্রি করেছেন। দেখেন, সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদেরকে ডেকে নিয়ে এসে নানা রকম বুদ্ধি, তার মানে সমস্যায় থাকা মালিকদেরকে ডেকে এনে চাপ প্রয়োগ করে ব্ল্যাকমেইল করে ওদের শেয়ারটা কিনে নিয়ে তিনি 14 গুণ লাভেও নাকি বিক্রি করেছেন। মানে এরকম বাটপারি এরকম বাংলাদেশের আগে কেউ করছে কিনা জানি না। এবং প্রথম কথা হচ্ছে, বড় বড় কোম্পানির শেয়ার এইভাবে নেওয়া একদম নিষিদ্ধ, এবং বড় বড় কোম্পানির দুর্বল জিনিসগুলো জেনে তাদেরকে ব্ল্যাকমেইল করে এভাবে তাদের শেয়ার জোর করে কিনে নেওয়া, এটা কতটুকু বাস্তবসম্মত সেটা সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল। তো সেই মতিউর রহমান, সোরা মতিউর, টাকা পয়সা হইলে যা হয় আর কি, একটা বইয়ে হয় না, এজন্য গোপনে শাম্মী আক্তার নামে আরেকটা মহিলার বিয়ে করছে। এই মহিলা হয়েছে আবার ওই ফেনী 2 এর এমপি সন্ত্রাসী নিজাম হাজারির মামাতো বোন। সেই ঘরেও 3টা ছেলে আছে, আগের ঘরে 2টা ছেলে আছে। প্রথম স্ত্রীর নাম হচ্ছে লায়লা কানিজ। এই লায়লা কানিজ হচ্ছে আবার ওই নরসিংদী রায়পুরার উপজেলা পরিষদের চেয়ারম্যান। নিশ্চয়ই স্বামীর অবৈধ টাকা পয়সা বিনিয়োগ করে তিনি চেয়ারম্যান হয়েছেন। তার এক ছেলে এক মেয়ে, মেয়ে হচ্ছে ফারজানা রহমান ইস্পিতা, আর ছেলে হচ্ছে তৌফিকুর রহমান অর্ণব। দুইজনেই থাকেন কানাডাতে এবং সেখানে প্রচুর মানে ভোগ বিলাস করেন আর কি। আর দ্বিতীয় বিয়ে হচ্ছে শাম্মী আক্তার। এই শাম্মী আক্তারের 3 ছেলে মেয়ে, বাট জানা যায় একজনের নাম, সেটা হচ্ছে মুশফিকুর রহমান ইফাত। এই মুশফিকুর রহমান ইফাত হচ্ছে আবার দুনিয়ার বকাটে এবং 2 হাতে টাকা পয়সা উড়ায়। সমকাল এটা নিয়ে একটা সংবাদ করেছে, হেডলাইন করেছে যে ঈদে 7 খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেন সেই ইফাত। 12 লাখ টাকা একটা ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন। মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ কোরবানি শেষ হলে ওই ছাগল কাণ্ড নিয়ে বিতর্ক থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে ছাগল, ইফাত এবং একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা। ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে, যদিও তা অস্বীকার করেন মতিউর। ইফাতের সঙ্গে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই বলে জানিয়েছিলেন। আর ইফাত দাবি করেন তিনিও কোনো ছাগল কিনেননি। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে মতিউর রহমানই ইফাতের বাবা। ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে একটা ছাগল ছাড়াও ঢাকার অন্তত 7টি খামার এবং একটি হাট থেকে এবছর 70 লাখ টাকার গরু কিনেছেন। গত বছরও কিনেছেন 60 লাখ টাকার গরু। 15 লাখ টাকায় ছাগল কিনে 1 লাখ টাকা অগ্রিম দিয়ে ছাগল ঘরে না আনা আলোচিত ইফাত পাখি পুষতে পছন্দ করেন। 2.5 লাখ টাকার পাখিও তার ঘরে আছে বলে এক ভিডিওতে ইফাতকে বলতে শোনা যায়। তার ঘরে মিশরের বাজরিগার পাখি, অস্ট্রেলিয়ার গালা কাকাতুয়া সহ নানা প্রজাতির বিড়ালও রয়েছে। এবার কোরবানির ঈদে মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 12 লাখ টাকা একটা ছাগল কিনে আলোচনায় আসেন 19 বছর বয়সী এই তরুণ। কিন্তু ফেসবুকে শুধু একটি ছাগল কেনার ভিডিও ঘুরলেও সমকালের হাতে এসেছে দামি পশু কিনার প্রায় 50টা ভিডিও এবং ছবি। এইসব ভিডিওতে ইফাতকে গরু কিনতে দেখা যাচ্ছে। ভিডিওর সূত্র ধরে ঢাকার আশেপাশে 10টা খামারে খোঁজ নিয়ে জানা যায় ইফাত এবছর 7টি খামার থেকে 70 লক্ষ টাকার গরু কিনেছেন। তবে ফেসবুকে বিতর্কের মুখে সাদিক এগ্রো থেকে কিনা ওই ছাগল তিনি আর বাসায় নেননি। অন্য খামার ও হাট থেকে কেনা পশু তিনি ডেলিভারি নিয়েছেন। ইফাত এবার সাদিক এগ্রো ছাড়াও সামারাই এগ্রো, রাহমাহ ক্যাটেল ফার্ম, ব্রাউনিজ রেঞ্জ, হাম্বা পাগলা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, সারা এগ্রো, বদ্দু ক্যাটেল ফার্ম এবং গাবতলির হাট থেকে গরু কিনেছেন। সব মিলিয়ে তিনি 70 লক্ষ টাকার পশু কিনেছেন এবং এর সবগুলোর ভিডিও সমকালের কাছে আছে। একটি খামার থেকে 17 লক্ষ টাকা কিনেছেন একটি গরু, সেই ভিডিও সমকালের কাছে আছে। আর গাবতলির হাট থেকে কিনেছেন 1,54,000 টাকার গরু। গাবতলির হাটে গরু কেনার সেই ভিডিও একটি ইউটিউব চ্যানেল প্রকাশও করেছে। সেখানে ইফাত বলেছিলেন যে সুন্দর এবং আকর্ষণীয় গরু কিনা তার শখ। সাদিক এগ্রো থেকে 12 লাখ টাকায় ছাগল কিনতে পেরে তিনি যে বেশ খুশি, তাও তিনি ওই ভিডিওতে বলেছিলেন। এই তো গেল দামি পশু কেনার শখ।
ইফাত দামি গাড়ি আর দামি ঘড়ি কিনতে পছন্দ করেন। ফেসবুকে লাখ টাকার ঘড়ি আর দামি গাড়ির অসংখ্য ভিডিও তিনি আপলোড করেছেন। ঢাকার রাস্তায় দামি গাড়ির রেসিং এ ভিডিও আপলোড করেছেন। চলতি বছর রাজধানীতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ইফাত। তখন সাধারণ মানুষ তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়ার ঘটনা ঘটে। রাতভর ধানমন্ডি থানায় আটক থাকার পর সকালে তিনি ছাড়া পান। মাস দুয়েক আগে গুলশানে পুলিশের সঙ্গেও মারামারিতে জড়িয়েছিলেন তিনি, কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের ৫ম তলা থাকেন ইফাত। বৃহস্পতিবার সকালে বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিরাপত্তা রক্ষী বলেন যে ইফাত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেননি। তবে ধানমন্ডি এলাকার একাধিক ব্যক্তি সমকালকে বলেন যে ওই মতিউর রহমান ইফাতের বাবা। মতিউর ২ বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লায়লা কানিজ, যিনি বর্তমান নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার এক ছেলে এক মেয়ে আছে। মতিউর প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সন্তান এই মুশফিকুর রহমান ইফাত থাকেন ধানমন্ডির বাসায়, আর ইফাতের মা শাম্মী আক্তার থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে। ইফাতের আরেক বোন ফারজানা রহমান ইস্পিতা থাকেন কানাডায়। ইফাতের বয়স ১৯ বছর হলেও তিনি ২৩ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করেছেন। ইফাতের ধানমন্ডির বাসার ওই বাসিন্দা বেশ কিছু ভিডিও সমকালকে দেখিয়েছেন। এগুলোতে দেখা যায় যে কোরবানি উপলক্ষে ইফাতের বাসার নিচতলায় দামি ঝাড়বাতি এবং রঙিন ঝলমলে আলোয় সাজানো হয়েছে। পশু বাঁধার জন্য সারি সারি বাঁশ বাঁধা হয়েছে। ইফাত বেশ কিছু বড় গরু নিয়ে বাসায় প্রবেশ করেছেন। ইফাতের বেপরোয়া গতিতে দামি গাড়ি হাঁকানো, দামি ঘড়ি সহ নানা রকম বিলাসিতার ভিডিও সমকালকে দেন ওই প্রতিবেশী। এছাড়া ফেসবুকেও মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে, বাবা ছেলের হাস্যোজ্জ্বল ছবি। যদিও বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান দাবি করেন যে ছাগল সহ যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেন না। ইফাত তার ছেলে নন, একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে বৃহস্পতিবার ফেনী ২ আসনের এমপি নিজামুদ্দিন হাজারী সমকালকে বলেন যে আমি যা বলছি তা সত্য। ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান, আর মতিউর রহমান ইফাতের বাবা। ইফাত এনবিআর সদস্য, মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। এই সংসারে ৩ ছেলে মেয়ে, এক মেয়ে থাকে কানাডায়। ইফাত মাকে নিয়ে ধানমন্ডির বাসা থাকেন বলে জানি। আমার মামাতো বোনের বাড়ি ফেনী সোনাগাজীতে। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু এখন তিনি কেন তার সন্তানকে অস্বীকার করতেছেন তা আমার জানা নেই। এটা তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে এই বিষয়ে বৃহস্পতিবার মতিউর রহমানকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। অন্যদিকে ইফাতের ফোন নাম্বার তো সে বন্ধ করে রাখছে। তবে তার মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা। ওই পরিচয়পত্রে ইফাতের বাবার নাম মতিউর রহমান এবং মায়ের নাম শাম্মী আক্তার লেখা রয়েছে। ঠিকানা রয়েছে ধানমন্ডি ৮ নম্বর সড়কের ৪১ নম্বর বাসা। এই হচ্ছে গিয়ে অবস্থা। একটা ছাগল কত কিছু আবিষ্কার করে ফেললো, একটা ছাগল কত রহস্য উদ্ঘাটন করে ফেললো, একটা ছাগল কিভাবে থলে থেকে বিড়াল বার করে দিল। দর্শক, এইভাবেই হাজার হাজার মতিউর রহমান, এই গত ১৫ বছর ধরে হাজার হাজার মতিউর রহমান এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। এই চোরা মতিউরের অবিলম্বে বিচার দাবি করতেছি। এবং যেই লোক টাকার জন্য দুর্নীতি ঢাকতে নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করে, তাকে আমি মানুষ বলতে রাজি না। ও হচ্ছে একটা অমানুষ, ও হচ্ছে ছাগলেরও অধম। যেই ছাগলটা এই চোরা মতিউরের মুখ উন্মোচন করলো, মতিউরের মূল্য আমার কাছে ওই ছাগলটার চেয়েও অনেক কম। ধন্যবাদ।